ভোর থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকছেন টাঙ্গাইলের তাঁত শিল্পের কারিগররা। ঈদ ঘিরে বাহারি ডিজাইনের শাড়ি তৈরি করছেন তারা। এসব শাড়ি কিনতে নানা প্রান্তের ব্যবসায়ীরা ভিড় করছেন টাঙ্গাইলে। এবছর ১.৫ লাখ শাড়ি বিক্রির আশা তাঁত মালিকদের। তাঁতের খটখট শব্দই বলে দেয় ঈদ আসছে। টাঙ্গাইলের পাথারাইল, বাজিতপুর, এলাসিন, করাটিয়া, এনায়েতপুর সহ বিভিন্ন তাঁতপল্লীতে এখন একই চিত্র। সারা বছর কাজের চাপ কম থাকলেও ঈদ ঘিরে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত তাঁত শ্রমিকরা। গ্রাহকের চাহিদা মতো তৈরি করছেন বাহারি ডিজাইনের শাড়ি। একটি শাড়ি তৈরিতে সময় লাগে 2 দিন। তবে ব্যস্ততা বাড়লেও মজুরি রয়ে গেছে আগের মতোই। এ নিয়ে আক্ষেপ শ্রমিকদের। ওই আগের মতনই মজুরি, কিন্তু কাজটা আরো বেশি বাড়তি করে দিছে। চেষ্টা করি যে যাতে একটু বেশি হলে ঈদটা ভালো হলে কাড়ান যাবে আর কি। মালিকেরা বলছেন, ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে সুতি, মাসলাইজ কটন, টিস্যু জামদানি আর হাতের কাজের শাড়ি তৈরি করা হচ্ছে। এগুলোর বিক্রিও ভালো। শাড়ি তো সব সময় চলে না, শাড়িগুলো হয়ে গেছে সিজনাল। থেকে বেশি এবার যে শাড়িগুলো আমাদের এখানে চলেছে একটু অল্প রেঞ্জের শাড়ি, দামি শাড়ি মানুষ এখন একটু কম পড়তে চায়। তাঁতের শাড়ির গুণগত মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসছেন টাঙ্গাইলে। শাড়ি বলতে অনেকগুলো শাড়ি নেওয়ার জন্যই আসলে এসেছি। আসলে পাত্রালের আগেও আমরা এই তাঁতের কাপড় নিছি, এগুলো ভালো কোয়ালিটি, ভালো মানের দিক দিয়ে ভালো। ঈদে দেশের বাজারের পাশাপাশি বিশ্ব বাজারও ধরতে চান তাঁত মালিকরা। তবে এর জন্য প্রয়োজন সরকারের নীতি সহায়তা। শুধু দেশীয় বাজার নিয়ে ভাবলে আমাদের এই শিল্পটা আর বাঁচবে না। বিদেশি বাজারটা ধরে রাখতে হবে, বিদেশি বাজারটাকে টেনে আনতে হবে আমাদের। এই নতুন সরকার এসে যদি আমাদের এটাকে হস্তক্ষেপ না করে তাহলে আরো পিছিয়ে যাব। টাঙ্গাইলে তাঁতের শাড়ি জিআই সনদ পেলেও সরকারি সহযোগিতা না পেলে গৌরব হারাতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।